এই প্রস্তাব মানুষকে জীবন সাথে দিতে না ধন্যবাদ বছর ধন্যবাদ মাননীয় উপনেতার পর্যায়ে মাননীয় সংসদ সদস্য সভাপতি স্পিকারকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকারের এই মুহূর্তে আমার বক্তব্যটি অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ আজকে আমাদের স্ট্যান্ডের সাথে তাদের স্ট্যান্ড কতটুকু স্বতন্ত্র সেটা একটু প্রমাণ করতে হবে। এবং দ্বিতীয়ত আজকে যদি আমরা অনেকগুলো যদি তাদের ক্যারেক্টার ভালো হতো, চরিত্র ভালো হতো, তাহলে মাননীয় স্পিকার এটি হতো। কিন্তু প্রশ্নই হচ্ছে তাদের চরিত্রগুলো কেন ভালো হওয়া সম্ভব না এবং কোন কোন কারণগুলো এর পিছনে কাজ করে, এই উত্তরটি মাননীয় স্পিকারকে দেওয়া দরকার ছিল, যেটি আমরা তাদের কাছ থেকে চেয়েছিলাম কিন্তু পাইনি। মাননীয় স্পিকার কেন না? মাননীয় স্পিকার যখন আমরা স্বাধীনতা প্রাপ্তি হলো আমাদের, ঠিক তার পরবর্তী সময়তে আমাদের রাজনীতি পালানো হয়েছে, আমাদের সেনা বাহিনী অনেকবার ক্ষমতায় এসেছে এবং ঠিক সেই মুহূর্তে আমরা জানি যে আমরা 19টি পরিবারের কথা বা 22টি পরিবারের কথা আমাদের মাননীয় স্পিকার প্রচলিত ছিল, কিন্তু ঠিক তার পরবর্তী সময়তে আমরা মাননীয় স্পিকার কি দেখেছি? আমরা দেখেছি যে আজকে বাংলাদেশের ঠিক কিভাবে সেই পয়েন্টটি যদিও হয়নি, কিন্তু তারপরও আজকে বাংলাদেশের কোটিপতি এবং যারা শিল্পপতি সেটি সংখ্যাটি মাননীয় স্পিকার অনেক বেড়ে গিয়েছে। তারা কারা মাননীয় স্পিকার? তারাই হচ্ছে আজকে যারা রাজনীতিবিদ, যারা আমলা এবং একই সাথে মাননীয় যারা সেই জেনারেলরা ছিল, তারা সেই সম্পত্তিকে মাননীয় স্পিকার যখন তারা নিয়ে এসে কুক্ষিগত তাদের ভান্ডারটিকে মাননীয় স্পিকার সমৃদ্ধ করেছে, ঠিক সেই মুহূর্তে যখন বাংলাদেশের রাজনৈতিক পালাক্রমে পরিবর্তন হয়ে যখন বলা হয় মনোনয়নে 25,000 টাকাটি বড় বিষয় না মাননীয় স্পিকার, কিন্তু পেছনে যে কোটি টাকা ইনভেস্ট করতে হয় মনোনয়নটি নেওয়ার জন্য সেটি তারা নিতে পারে। একজন মানুষ বঙ্গবন্ধুর মতো যারা মধ্যবিত্ত পরিবারের ভালো রাজনীতি করে তারা মাননীয় স্পিকার আসতে পারে না। এভাবেই বৈষম্যটি সৃষ্টি হয় এবং রাজনীতি ধারাটি মাননীয় স্পিকার নষ্ট হয়, যেটি হচ্ছে মূল বিষয়। দ্বিতীয়ত মাননীয় স্পিকার আজকে আরেকটা বিষয় আমাদের একটু দেখা দরকার, তাদের স্ট্যান্ডের আরেকটা বিষয় একটু মাননীয় স্পিকার খণ্ডিত করি। তারা আজকে পুরো বিতর্ক জুড়ে তারা করেছেন হচ্ছে শুধুমাত্র যে মাথা পিছু আয় যদি না থাকে তাহলে তারা এটি করতে পারবে না, সেটি করতে পারবে না। কিন্তু মাননীয় স্পিকার আমাদের আর দুটি পয়েন্ট ছিল, সেটা মাননীয় স্পিকার আবার দ্বিতীয় মিনিট নেব। মাননীয় স্পিকার আজকে যে সকল ব্যক্তি বঞ্চিত এবং একই সাথে তাদের ক্ষমতাগুলোকে কুক্ষিগত করে অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে ব্যবসায়িক মাননীয় স্পিকার আজকে মুনাফাটি নিজেদের মধ্যে নিয়ে যখন তারা ব্যবসায় করে মাননীয় স্পিকার তারা যখন রাজনীতির মঞ্চে নিয়ে এসে সেই সকল ব্যক্তিদেরকে নিয়ে মাননীয় স্পিকার আজকে কোনো প্রকার আলোচনা হয়নি। দ্বিতীয়ত মাননীয় স্পিকার আজকে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, এই সকল ব্যক্তিগুলো ইচ্ছে করে মাননীয় স্পিকার তাদের বৈষম্যটিকে জিয়ে রাখে। কিভাবে? একটু উদাহরণ দিচ্ছি। মাননীয় স্পিকার আজকে যখন আমরা জানি বাংলাদেশের বিশেষ একটি রাজনৈতিক দলের মধ্যে যখন পার্লামেন্টারিয়ান থাকে 50%-এরও বেশি, ঠিক সেই সকল ব্যক্তিবর্গ মাননীয় স্পিকার তারা যখন ঠিক সিদ্ধান্ত গ্রহণের জায়গাটিতে থাকে তারা কখনোই মাননীয় স্পিকার তাদের সিদ্ধান্তটি কখনোই তাদের ব্যবসায়ের বিপক্ষে নেবে না। যখন ব্যবসায়ের বিপক্ষে না নেয় তখন সেখানে কালো টাকা মাননীয় স্পিকার আজকে সংস্রবটি ঘটে এবং একই সাথে সেখানে রাজনীতি করে তাদের দলে যে বিরাট বিষয়টি সেটি মাননীয় স্পিকার নিতে পারে। কেননা আজকে পুরাতন ঢাকা থেকে বস্তি থেকে যে ছেলেটি আজকে আন্দোলন করতে আসবে, মিছিল করতে আসবে, বোমাবাজি করবে, ককটেলটি ফুটাবে মাননীয় স্পিকার, তাদের টাকাটি দিতে হয়। আজকে টাকাটি যারা বঙ্গবন্ধুর মতো যারা ছিল তাদের এখন মাননীয় স্পিকার নেই, কিন্তু আমার আছে আমি খারাপ কিন্তু তারপর আমি রাজনীতি করতে পারবো, আমি নির্বাচনে জিতবো, এই মূল বিষয় এবং আমাদের গণতান্ত্রিক ধারাটি মাননীয় স্পিকার সেখানে নষ্ট হচ্ছে। যে আপনার কি বস্তি ছেলে 50 টাকা দিয়ে ককটেল ফাটাতে যাবে, আপনাকে যদি 200 টাকা দেওয়া হয় আপনি ককটেল ফাটাতে যাবেন কি যাবেন? মাননীয় স্পিকার আজকে প্রশ্ন হচ্ছে এখানে আজকে আমাদের আরেকটা পয়েন্ট মাননীয় স্পিকার ছিল, আজকে যখন অর্থনৈতিক শৃঙ্খল ছিল ঠিক সেই মুহূর্তে আমরা বলেছিলাম সেই সকল ব্যক্তিগুলোকে শিক্ষিত আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা হয়তো মননশীল, কিন্তু মাননীয় স্পিকার অসংখ্য শিক্ষার্থী যারা আজকে শিক্ষা বঞ্চিত মাননীয় স্পিকার হচ্ছে, যারা শিক্ষিত হতে পারছে না, যারা ঠিকমতো সুবিধাটি পাচ্ছে না মাননীয় স্পিকার, বস্তিতে জীবনযাপন করছে, আমাকে 100 টাকা দিলে হয়তো মাননীয় স্পিকার আমি যাবো না, কিন্তু তিনি ঠিকই যাবেন মাননীয় স্পিকার, এটাই হচ্ছে পার্থক্য। মাননীয় স্পিকার আরেকটি লিঙ্কেজ যেটা আমাদের থাকা দরকার, ক্ষমতায় থাকার কথা মাননীয় স্পিকার বলেছিলাম। কিভাবে? আজকে মাননীয় স্পিকার যদি আমি আজকে তারা রেলের কথা মাননীয় স্পিকার বলেছেন, দুর্নীতি করে মাননীয় স্পিকার কালো বিলেটি বের হয়ে হয়তো গিয়েছে, কিন্তু কত টাকা পকেটে জমিয়েছে মাননীয় স্পিকার কেউ জানে না। এইভাবে যখন টাকাগুলোকে আমি মাননীয় স্পিকার কুক্ষিগত করতে পারি, কেননা তার ঠিক তার পরবর্তী নির্বাচনটিতেই মাননীয় স্পিকার আমার টাকাটি লাগবে। এভাবে যখন প্রত্যেকটি রাজনৈতিক দল যখন মাননীয় স্পিকার এই কুক্ষিগত বিকরণটি এবং তাদের এই ব্যবসায়টি জিয়ে রাখে, তখন মাননীয় স্পিকার এই যে নির্বাচনের বিষয়টি, এই যে সুষ্ঠু গণতন্ত্রের যে চর্চাটি মাননীয় স্পিকার সেটি বিঘ্নত হয় মাননীয় স্পিকার, তাদের কথা অনুযায়ী হয় না। দ্বিতীয় মাননীয় স্পিকার আরেকটি বিষয় একটু আমি পয়েন্ট নিব না। মাননীয় স্পিকার একটা কথা বলি, দলীয় স্বার্থের কথা আমরা বলেছিলাম মাননীয় স্পিকার, আজকে যখন কোনো একটি রাজনৈতিক দল তারা আজকে ব্যবসা করবে কারণ তাদের অর্থনীতি দরকার এবং একসাথে তাদের যে সম্পত্তি সেটি বৃদ্ধি করা দরকার, সেই জন্য তারা আজকে বিদেশি যে মহল রয়েছে তাদের আজকে মাননীয় স্পিকার তাদেরকে তাদের নিজের সমর্থনে নিয়ে আসতে চায়। কিভাবে মাননীয় স্পিকার আজকে দেশের স্বার্থকে খুণ্ড করে যখন আজকে আমাদের সাথে গ্যাস ক্ষেত্র একটি কয়লা ক্ষেত্র মানুষ একটি বিদেশি কোম্পানি আছে ঠিক মানুষ একটা গাড়ির বিনিময়ে মাননীয় স্পিকার তুলে দেয়, তখন ঠিক সেখানে মননশীলতা সবচেয়ে বড় প্রশ্ন হয়, তাদেরকে সেখানে টিকে থাকতে হবে এবং এই রাজনীতির ধারাটি মাননীয় স্পিকার কুক্ষিগতকরণটি সেটি। সুতরাং সামগ্রিক প্রেক্ষাপটে যদি সমন্বয় করি তাহলে কি দাঁড়ায়? মাননীয় স্পিকার আমরা আজকে 3টি পয়েন্টের কথা বলেছিলাম। মাননীয় স্পিকার হচ্ছে অর্থনৈতিক শৃঙ্খলের ক্ষেত্রে তারা শুধুমাত্র আজকে দুর্বল আয়ের কথাটি মাননীয় স্পিকার বলেছেন, অর্থনৈতিক অবস্থার কথা, কিন্তু পরবর্তীতে বঞ্চিতকরণ, কুক্ষিতকরণ এবং ব্যবসায়িকদের দুর্বৃত্তায়ন এই সংক্রান্ত কোনো প্রকার আলোচনা তাদের কাছ থেকে আসেনি। দ্বিতীয়ত তারা যেটি করার চেষ্টাটি করেছেন যে আজকে বিরোধিতা করার চেষ্টা করে তাদের যদি মননশীলতা থাকতো, সৃষ্টিশীলতা থাকতো, এটা থাকতো
থাকতো সেটা থাকতো তাহলে হতো, কিন্তু মানুষ সেটি কেন নেই, এই যে ইতিহাসের একটা প্রেক্ষাপট কেন চেঞ্জ হলো, কেন পরিবর্তন হলো, এই সংক্রান্ত কোনো প্রকার ব্যাখ্যা তাদের কাছে পাইনি। অবশেষে মন্ত্রী দেখিয়েছে মাননীয় স্পিকার কিভাবে এই সকল বিষয়গুলো, আমরা 5টি স্ট্যান্ড দেখেছিলাম, বিষয় দেখেছিলাম, মিছিলে মানুষ লোকজনকে নিয়ে নেওয়া হয়, টেন্ডারবাজি করা হয়, ক্ষমতা টিকে থাকতে হয়, এই সকল কর্মকাণ্ডগুলোর মধ্যে কিভাবে কাজ করে। অপরপক্ষে পক্ষে মাননীয় স্পিকার যখন তিনি শেয়ার বাজারের উদাহরণটি দেন উপনেতা, তখন প্রশ্নটি হচ্ছে ঠিক সেই শেয়ার বাজারের ক্ষেত্রে যখন তাদেরকে বিচারটি করা হলো না, কারণটি কি মাননীয় স্পিকার? কারণটি হচ্ছে সেই সকল ব্যক্তিবর্গ হচ্ছে একটি রাজনৈতিক দলের সমর্থক এবং একসাথে তাদেরকে যদি তারা না করতে পারে তাদেরকে টিকে থাকতে পারবে না। আর কারণটি হচ্ছে তারা যখন ব্যবসা করে, তারা যখন মাননীয় স্পিকার নির্বাচনটি করে, সেই নির্বাচনের অর্থের একটা অংশ মাননীয় স্পিকার তাদের কাছে আসে, এটি হচ্ছে মূল কারণ। সুতরাং সামগ্রিক প্রেক্ষাপটে যদি তাদের কথাটি বলি, তাদের স্ট্যান্ডটিকে স্বতন্ত্র সেটি প্রমাণ করতে পারেনি, কিন্তু আমরা দেখিয়েছি কিভাবে, যেহেতু আমরা এই তিনটি অবস্থান রয়েছে, আমরা শৃঙ্খল বৈষম্য রয়েছে, দুর্নীতি রয়েছে, এই সকল কারণে মাননীয় স্পিকার আজকে এই মনুষ্যত্ব সুষ্ঠু গণতান্ত্রিক চর্চাটি মাননীয় স্পিকার নেই। আশা করি পরবর্তীতে পরিষ্কার হবে। সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য সরকারি